শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো। রাশিয়ার পুতিনের শাসন পরিবর্তনের আহ্বান জেলেনস্কির। ইরানের আবাবিল ড্রোন মার্কিন নিষেধাজ্ঞার কবলে 5 প্রতিষ্ঠান। ডিসেম্বর নির্বাচন সামনে রেখে মিয়ানমারে অন্তর্বর্তী সরকার গঠন। 15% কমিয়ে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক 20%। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, সাথে আছি আমি আতিফা। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 16 জন নিহত হওয়ায় কয়েক ঘন্টা পর বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ায় শাসন পরিবর্তনের জন্য তার পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন। জেলেনস্কি যুক্তি দেন, অন্যথায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিবেশীদের অস্থিতিশীল করে তুলবেন। হেলসিঙ্কি চুক্তির 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে জেলেনস্কি বলেন, আমি বিশ্বাস করি যে রাশিয়াকে এই যুদ্ধ বন্ধে বাধ্য করা সম্ভব, কিন্তু বিশ্ব যদি রাশিয়ায় শাসন পরিবর্তনের লক্ষ্য নির্ধারণ না করে, তাহলে যুদ্ধ শেষ হওয়ার পরেও মস্কো প্রতিবেশী দেশগুলোকে অস্থির করতে চেষ্টা চালিয়ে যাবে। নিহতদের মধ্যে একজন ছিল মাত্র 6 বছরের একটি শিশু। রাতভর চলা ওই হামলায় কিয়েভের পশ্চিমাঞ্চলে একটি 9 তলা আবাসিক ভবনের একটি অংশ ধসে পড়ে, যা ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে অন্তত 150 জন আহত হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে রুশ সেনাবাহিনী দাবি করেছে তারা পূর্ব ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পাহাড়ি শহর চাশিবিয়ার দখল করেছে, যে শহরটির নিয়ন্ত্রণ নিয়ে গত কয়েক মাস ধরে তুমুল লড়াই চলছিল। গত কয়েক মাসে ইউক্রেনের প্রাণঘাতী আকাশ হামলা আরো জোরদার করেছে রাশিয়া। প্রায় 3.5 বছর ধরে চলমান এই আগ্রাসন থামাতে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের চাপকে উপেক্ষা করে যুদ্ধক্ষেত্রে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে মস্কো। ইরানের সামরিক ড্রোন কর্মসূচিতে জড়িত থাকার অভিযোগে 5টি বিদেশি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির অর্থ মন্ত্রণালয় জানায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তি ইরানের সামরিক ড্রোন আবাবিল তৈরিতে সহযোগিতা করেছেন। নিষেধাজ্ঞার আওতায় পড়া প্রতিষ্ঠানগুলো হলো ইরানের কন্ট্রোল আফদার তাবরিজ এবং প্রতিষ্ঠানটির পরিচালক জাভাদ আলী জাদেহ হোসার, হংকং ভিত্তিক ক্লিফটন, তাইওয়ানের মেকাট্রন, চীনের গুমার্স এবং এর সহযোগী প্রতিষ্ঠান চ্যাংসু গুমার। যুক্তরাষ্ট্রের দাবি, এসব প্রতিষ্ঠান ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, এই নিষেধাজ্ঞা ইরানের উপর ট্রাম্প প্রশাসনের পর সবচেয়ে বড় পরিসরে আরোপ করা পদক্ষেপগুলোর একটি। এর লক্ষ্য হলো ইরানি শাসক গোষ্ঠীর ক্ষমতার প্রভাব হ্রাস করা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষা করা। এর আগে যুক্তরাষ্ট্র ইরান ও রাশিয়ার বিরুদ্ধে অস্থিতিশীল তৎপরতার অভিযোগ এনে একটি বৃহৎ তেল পরিবহন নেটওয়ার্কের উপরও নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান বিভিন্ন দেশের প্রযুক্তি ও যন্ত্রাংশ ব্যবহার করে নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে, যা মধ্যপ্রাচ্য অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। মিয়ানমার সেনাবাহিনী গতকাল বৃহস্পতিবার একটি বেসামরিক অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে। আগামী ডিসেম্বরে পরিকল্পিত জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সরকার গঠন হয়েছে, কিন্তু অন্যান্য দায়িত্বের পাশাপাশি জান্তা প্রধান মিন অং হ্লাইং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবেই দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে খবর জানানো হয়, মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে প্রকাশিত ঘোষণায় বলা হয়, 2021 সালের অভ্যুত্থানের পর সেনাবাহিনীকে যে ডিক্রির মাধ্যমে ক্ষমতা দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে। পাশাপাশি একটি তত্ত্বাবধায়ক প্রশাসন গঠন করা হয়েছে এবং আসন্ন নির্বাচন তত্ত্বাবধানের জন্য একটি বিশেষ কমিশনও গঠন করা হয়েছে। তবে এই পদক্ষেপের ফলে মিয়ানমারের বর্তমান অবস্থা কোনো পরিবর্তন আসবে না, কারণ সামরিক অভ্যুত্থানের নেতা মিন অং হ্লাইং এখনো ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সহ সব গুরুত্বপূর্ণ ক্ষমতা বহাল রেখেছেন। পাশাপাশি তিনি সামরিক বাহিনী প্রধানের পদও ধরে রেখেছেন। সরকারের একজন মুখপাত্র জাও মিংতুং জানান, অভ্যুত্থানের পর দেশ জুড়ে যে জরুরি অবস্থা জারি করা হয়েছিল, বৃহস্পতিবার তা প্রত্যাহার করা হয়েছে। জরুরি অবস্থা জারির পর তা 7 বার বাড়ানো হয়েছিল। রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমকে মুখপাত্র আরো বলেন, অন্তর্বর্তী প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জানিয়েছেন, আগামী 6 মাস নির্বাচনের প্রস্তুতি ও আয়োজনের সময় হিসেবে বিবেচিত হবে। 2021 সালে নির্বাচিত নেতা অং সান সুচির সরকারকে উৎখাতের পর থেকে মিয়ানমার চরম বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। তখন থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে গৃহযুদ্ধ চলছে। সেনাবাহিনী বিদ্রোহ দমন করতে গিয়ে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ করছে, কিন্তু জান্তা সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের শুল্ক আলোচনার 3য় দফা শেষে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর 20% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার 31 জুলাই হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে ঘোষণা দেওয়া হয়। এর আগে গত 2 এপ্রিল বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির অজুহাতে বাংলাদেশ সহ একাধিক দেশের উপর 37% হারে শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। পরে আলোচনার পরিপ্রেক্ষিতে 9 এপ্রিল তা সাময়িকভাবে স্থগিত করে 35% নামানো হয়েছে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের প্রতিনিধি দল 3 দিনব্যাপী বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর কার্যালয়ের সঙ্গে। প্রতিনিধি দলে আরো ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসরিন কাউসার চৌধুরী। শুল্ক আরোপ নিয়ে প্রতিক্রিয়ায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, 20% শুল্ক আরোপ করায় যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হবার সম্ভাবনা নেই। আমরা এখনো প্রতিযোগিতামূলক সুবিধায় আছি, তবে আমাদের প্রত্যাশা ছিল 20%-এর নিচে কোনো হার। যুক্তরাষ্ট্র নির্বাহী আদেশে শুধু বাংলাদেশ নয়, আরো অনেক দেশের উপর নতুন শুল্ক হার নির্ধারণ করা হয়েছে। ভারতের উপর 25%, পাকিস্তান ও ভিয়েতনামের উপর 20%, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার উপর 19%, আফগানিস্তানের উপর 15%, মিয়ানমারের উপর 40% এবং ব্রাজিলের উপর 10% পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে। উল্লেখ্য, 31 জুলাইয়ের মধ্যে বাণিজ্য আলোচনা শেষ করে চুক্তিতে পৌঁছাতে দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছিল ওয়াশিংটনের পক্ষ থেকে। সেই সময়সীমা শেষে এবার নতুন শুল্ক হার কার্যকর করল যুক্তরাষ্ট্র। আপনাদের এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।